তো ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাতে চাই যে পুলিশের ইউনিফর্মের লোগো পরিবর্তন করা হয়েছে। আগে ছিল নৌকা মার্কা, এখন সেটা করা হয়েছে আল্লাহর নাম দিয়ে। তো এটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্টসে লিখবেন। চলুন আমরা মূল ভিডিওতে যাই। আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন? স্টপস ইউ? নাগরিকত্ব তো কারোর যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন। আজকে আমরা অনেক উপদেষ্টাদের দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। দর্শক, হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়েছে, আবারও শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল একইভাবে এই সকল উপদেষ্টাদেরকে বিতাড়িত করা হবে। তার একটি মাত্র কারণ যদি আপনাদেরকে বলি, কোটা আন্দোলনের সমন্বয়ক, অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু এটা আজ ঘোষণা দিয়েছে বা হুঁশিয়ারি করেছে সকল উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে। তার একটি মাত্র কারণ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা আজ বক্তব্য দিয়েছে শেখ হাসিনা তিনি এদেশের নাগরিক, তিনি এদেশে ফিরতে পারবে, তিনি নির্বাচন করতে পারবে, অনেক কিছু কিন্তু বলেছে, যেটার কারণেই হাসনাত আবদুল্লাহ তিনাকে উদ্দেশ্য করে সকল উপদেষ্টাকে হুঁশিয়ারি করেছে যে এমন বক্তব্য থেকে বিরত থাকো। যে গণহত্যা চালিয়েছে স্বৈরাচারী সরকার কিন্তু বলছে যে তিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা মানে সকল উপদেষ্টাদের একই পরিণাম হবে। তিনারা 3টি দাবি কিন্তু রেখেছে। দাবির মধ্যে অন্যতম একটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে। সেই মামলায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এটাই ছিল প্রথম একটি হচ্ছে দাবি। চলুন আমরা বিস্তারিত দেখব যে হাসনাত আবদুল্লাহ কী বক্তব্য রাখছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী কী বক্তব্য দেওয়ার কারণে এমন হুঁশিয়ারি দিল। চলুন প্রথমে হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুনবো, এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবো। মনে করিয়ে দিতে চাই, একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন, আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। আপনার সামনে যেন 5ই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেমপ্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় না।
বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না, মেডিকেল আহতরা কাতরাচ্ছে। সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবেন। যারা শিক্ষার্থী এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না, কোন দলের মধ্যে দিয়েই হবে না। আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু ভাস্কর্য থেকে শুরু হবে। তো দর্শক, এখন আপনারা শুনলেন যে অভিযোগ, তিনটি দাবি, যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে হবে, গণহত্যার বিচার বা তেনাকে ফাঁসিতে ঝোলানোর একটি প্রচেষ্টা কিন্তু ইতিমধ্যে চলছে। তো এখন চলুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে বক্তব্যটি দিয়েছিল আজ, সে বক্তব্যটি কি বলা হয়েছিল সেটা আমরা শুনবো, একটু মনোযোগ দিবেন। এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে বাকিটি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো ব্যান করা নেই, আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ, আসেন না কেন, স্টপস ইউ। নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলে নাই, আপনি স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না, বাট এই গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। এই গন্ডগোল পাকানো তো লাভ হবে না, বরং লোকজন আরো খেপে উঠবে। দ্যাটস নট হাউ ইউ ডু ইট। তো দর্শক, আমরা মোটামুটি শুনতে পারলেন যে একটি আলোচনার মাধ্যমে হাসনাত আবদুল্লাহ কিন্তু এই হুঁশিয়ারিটি দিয়েছে সকল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে। যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে ছাত্র আন্দোলনকে অপেক্ষা করে, ঠিক একইভাবে কিন্তু এই উপদেষ্টাদেরকে একই পরিমাণ হবে। কারণ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে শেখ হাসিনা এদেশের নাগরিক, তিনি এদেশে আসতে পারে, এদেশে রাজনীতি করতে পারে, এতে আমাদের কোনো বাধা নাই। এমনভাবে বলার কারণে কিন্তু কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনাদেরকে হুঁশিয়ারি করেছে। তো আসলে হুঁশিয়ারি করা কি ঠিক হয়েছে, বা স্বরাষ্ট্র উপদেষ্টার কি এমন বক্তব্য দেওয়া ঠিক হয়েছে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।